হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এলাম আজকের নতুন ভিডিওতে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এখন বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি। মানে রাত্রে রাত্রে হচ্ছে রান্না করবো। এখন রুটি হবে। রুটির সঙ্গে হচ্ছে মানে সব রকম সবজি দিয়ে ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, আলু আর হচ্ছে ডিমের ভুজিয়া করে সব রকম সবজি দিয়ে ভাজা। তাহলে চলো আমি হচ্ছে আলুটা একটু কেটে নিই, মানে আলু বাদ বাকি সবজিগুলো কেটে নিয়ে আর হচ্ছে রান্নাটা চাপিয়ে দেবো। তার আগে আমি গ্যাসে দুধ গরম করে নিয়েছি। দুধ আছে আর হচ্ছে খেজুর গুড় আছে, যেটা দিয়ে খেতে ভালো লাগবে, যেটা দিয়ে খাবে। তাহলে চলো আগে আমি কেটে নেবো অল্প করে ফুলকপি। তাহলে চলো সবজিটাকে কেটে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখো আমার হচ্ছে সবজি আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি আলু যেরকম ভাজে আলু ভাজা, আর হচ্ছে এগুলো হচ্ছে গাজর, এখানে হচ্ছে মটরশুঁটি আছে, আর হচ্ছে যে দেখতেই পাচ্ছ ফুলকপি। এর মধ্যে এখন পড়বে হচ্ছে টমেটো আর ডিম। সত্যি কথা বলতে এই ভাজাটা যদি গরম গরম খাওয়া হতো খুব ভালো, কিন্তু প্রায় 8টা বাজতে যায়, খাবো 9টার সময়। শীতে তো ঠান্ডা হয়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না। দেখে 8টার সময় রান্না করছি। আর এটার সঙ্গে কে 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 মানে এরকম ভেজে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে একটা রুটি খায় সে খাবে 2টা রুটি, আর যে 4টা খায় সে খাবে 5টা রুটি। সত্যি দারুণ লাগে। আর আমার এই মুহূর্তে আমার কাছে নেই কালো জিরে আর হচ্ছে কারি পাতা। এই দুটো ফোড়নের সময় দিলে আরও বেশি টেস্ট। তাহলে চলো, আমি কাটা হয়ে গেছে, আমি এটা ধুয়ে নিয়ে এসে তাহলে রান্নাটা বসিয়ে দিই। আর সত্যি কথা বলতে শীতে বেশি রাত করলেও না একদম রাঁধতে ইচ্ছা জাগে না। কী করবো বলো, কিন্তু রাঁধতে ইচ্ছা জাগে। একদিন ফাঁকের ঠিকানো আনিয়ে খেলাম, 2 দিন খেলাম, সব দিন তো আর সম্ভব নয় গো। আর হচ্ছে ফাঁকের খাওয়ার তো খুব রিচ। 1 নম্বর হচ্ছে পেটে সহ্যও হবে না, 2 নম্বর ক্যাশ থাকা দরকার, মানে টাকা। সবাইকার পক্ষে সেটা সম্ভব নয়, বিশেষ করে আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তো তাই যেমন পারবো তেমন ঘরেই আশা করি রান্নার চেষ্টা করব। তার চেয়ে আমি ভাবি যেটা হোটেলের চেয়েও 3 গুণ স্বাদ হবে। তাহলে চলো আমি ধুয়ে হচ্ছে রান্নাটা করে নিই, রান্না করে আবার তোমার সামনে আমি আসছি। এখন বানাবো আমি রুটি। হচ্ছে আগে থেকে আমি আটা মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে আটা মাখিয়ে রাখলে কী হয় বলুন তো, সুন্দরভাবে হচ্ছে রুটিটা নরম হয় এবং ফুলেও সুন্দর। আমি তাহলে আর একটু হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়ে আমি হচ্ছে বেলতে শুরু করব। তাহলে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর সত্যি কথা বলতে আমি হচ্ছে গ্যাসেতে আমি দেখাচ্ছি, দাঁড়াও, বললে হবে না, তোমরা বুঝতে পারবে। মাটির তাওয়াতে আমি হচ্ছে রুটি করি। কারা কারা গ্যাসে মাটির তাওয়াতে রুটি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মাটির তাওয়াতে কেউ বলে কিন্তু রুটি ভালো হয়নি। লোহার তাওয়াতে বা অ্যালুমিনিয়াম তাওয়াতে রুটি খুব সুন্দর হয়, কিন্তু না, একবার করে দেখবেন মাটির তাওয়াতে রুটি মানে সাংঘাতিক হয়, কিন্তু গ্যাসের পরিমাণটা হাই রাখতে হবে। রুটি মানে অসাধারণ। সত্যি কথা বলতে আমি আজকে এটা অনেক দিন ব্যবহার করছি, তাই জন্য আমার এটা ফেটে গেছে দেখুন, তবুও কিছু হচ্ছে না, মোটামুটি ভাজা যায় সুন্দরভাবে। তাহলে চলো রুটিগুলো আমি বেলে নিয়ে ভেজে নিই।